বিসমিল্লাহির আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি উপরের মতো আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিং এর একটা অভিজিৎ পার্ট। তো SWOT অ্যানালাইসিসের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের তাদের যে অবস্থান সেটা একবারে ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের কোন দিকগুলো স্ট্রং, কোন দিকগুলো দুর্বল সেটা SWOT অ্যানালাইসিসের মাধ্যমে তুলে ধরা যায়। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখি SWOT অ্যানালাইসিস করলে আমরা কোন কোন বিষয়গুলো পেতে পারি, বা কোন প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলো SWOT অ্যানালাইসিসের সাথে জড়িত, বা কিভাবে আমরা SWOT অ্যানালাইসিসটা করতে পারি। So SWOT analysis is a powerful and necessary tool for business or organization who provides any kind of product or service. SWOT analysis একটা পাওয়ারফুল, শক্তিশালী বা প্রয়োজনীয় একটা টুল যে কোনো বিজনেস বা অর্গানাইজেশনের জন্য। অর্থাৎ যেসব বিজনেস নাকি কোনো প্রকার সেবা অথবা সার্ভিস প্রদান করে থাকে, অর্থাৎ যে সমস্ত ব্যবসা বা প্রতিষ্ঠান বা সংস্থা কোনো প্রকার সেবা বা পণ্য প্রদান করে থাকে বা পণ্য ব্যবসার সাথে জড়িত, সেসব প্রতিষ্ঠানের জন্য SWOT অ্যানালাইসিসটা খুবই শক্তিশালী এবং প্রয়োজনীয় একটি টুল। প্রপার SWOT অ্যানালাইসিস helps a business or organization to be stable in a market for long term with competition. সঠিক SWOT অ্যানালাইসিসটা প্রতিযোগিতামূলক মার্কেটে যে কোনো সংস্থাকে দীর্ঘদিন টিকে থাকার জন্য সহযোগিতা করে থাকে। On the other hand, অপরদিকে it reduces the chance of failure by the understanding that what you are lacking, eliminating hazard that would otherwise catch your unawareness. আবার বলতেছি, একটু ভেঙে ভেঙে বলে। On the other hand, অপরদিকে it reduces, কমায়, to chance, সুযোগ, of your failure, ব্যর্থতার, বাই আন্ডারস্ট্যান্ডিং, বোঝানোর মাধ্যমে, হোয়াট ইউ আর লেকিং, আপনার কি লেকিংস আছে, এলিমিনেটিং হ্যাজার্ড, আপনার কি দুর্বলতা রয়েছে, বা আপনার কি যে জিনিসগুলো বাদ পড়েছে, দ্যাট উড আদারওয়াইজ ক্যাচ ইউর আনঅ্যাওয়ারনেস, যেটা নাকি আপনার অসচেতনতামূলক। অর্থাৎ আপনার অসচেতনতামূলক যেসব জিনিস বাদ পড়েছে বা আপনার যেসব লেকেন্সি রয়েছে বা ল্যাকিং রয়েছে, সেসব জিনিস আপনার সামনে তুলে ধরার মাধ্যমে এটা আপনার ব্যর্থতাকে অনেকটাই দূর করে দেবে, ব্যর্থতাকে আপনাকে কমিয়ে দিই। SWOT স্ট্যান্ড অন 4 স্টেপস। SWOT 4টা পদক্ষেপের উপর দ্বন্দ্বায়মান। কি কি পদক্ষেপ? এস মিনস স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথ মানে আমরা জানি শক্তি, অর্থাৎ আপনার কতটুকু শক্তি আছে বা আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান কতটুকু শক্তিশালী সেটা প্রকাশ পাবে এখানে। 2, উইকনেস, অর্থাৎ দুর্বলতা, আপনার প্রতিষ্ঠানের দুর্বলতা কি কি আছে বা কি পরিমাণ দুর্বলতা আছে, কোন কোন সেক্টরে দুর্বলতা আছে, সেই বিষয়গুলো উইকনেস দ্বারা প্রকাশ পাবে। 3, অপরচুনিটি, অর্থাৎ সম্ভাবনা, আপনার প্রতিষ্ঠানে কি কি সম্ভাবনা রয়েছে বা সুযোগ রয়েছে সেগুলো এখানে প্রকাশ পাবে। 4, থ্রেট, আপনার প্রতিষ্ঠানের জন্য হুমকি কি কি, আপনার প্রতিষ্ঠানের হুমকিগুলো এখানে প্রকাশ পাবে। এখন আসি আমরা স্ট্রেংথে। 4 স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে শক্তি, আপনার প্রতিষ্ঠানের শক্তি কি কি বা কোন কোন শক্তির উপর ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানটা সামনে এগিয়ে যাচ্ছে বা আপনার সফলতাকে ত্বরান্বিত করবে কোন কোন শক্তিগুলো, সেগুলো সাধারণত স্ট্রেংথ দ্বারা প্রকাশ পায়। স্ট্রেংথ আর ইন্টারনাল, অর্থাৎ স্ট্রেংথ হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ব্যাপার। পজিটিভ অ্যাট্রিবিউট অফ এর কোম্পানি, অথবা আপনার কোম্পানির প্রতি একটা পজিটিভ চিন্তাধারা। দিস আর থিংস দ্যাট আর উইথিন ইউর কন্ট্রোল, যেটা নাকি আপনার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। অর্থাৎ শক্তিটা হচ্ছে টোটালি আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা ব্যাপার, এবং শক্তিটা আপনার প্রতিষ্ঠানের পজিটিভ চিন্তাধারাকে তুলে ধরে, আর এই শক্তিটা টোটালি রয়েছে আপনার নিয়ন্ত্রণের ভিতরে। তারপর আসি শক্তি কি কি থাকতে পারে, আমরা এখন এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব। হোয়াট বিজনেস প্রসেস আর সাকসেসফুল, অর্থাৎ আপনি কোন প্রক্রিয়ায় বিজনেস সফলতা কামনা করতেছেন। হোয়াট অ্যাসেট do you have in your team, such as knowledge, education, network, skill and reputation. আবার বলতেছে, what asset do you have
আপনার কোন সম্পদগুলো আছে in your team, আপনার টিমে, such as knowledge, এডুকেশন, নেটওয়ার্ক, স্কিল, রিপুটেশন, এইগুলোর মধ্যে থেকে আপনার টিমে কি আছে, কোন সম্পদগুলো আছে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো আপনার জন্য স্ট্রেংথ স্বরূপ। হোয়াট ফিজিক্যাল অ্যাসেট ডু ইউ হ্যাভ, সাচ এস কাস্টমার ইকুইপমেন্ট, টেকনোলজি, ক্যাশ অ্যান্ড প্যাটার্নস। অর্থাৎ আপনার প্যাটার্নস, নগদ, প্রযুক্তি, যন্ত্রপাতি, কাস্টমার, এগুলোর মধ্যে কোন ফিজিক্যাল সম্পদগুলো আপনার রয়েছে, এগুলো হচ্ছে সাধারণত স্ট্রেংথ। যদি থাকে তাহলে এগুলো আপনার জন্য স্ট্রেংথ, অর্থাৎ এগুলো আপনার শক্তি। হোয়াট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডু ইউ হ্যাভ ওভার কম্পিটিশন, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিযোগীদের সে কোন কোন সুবিধাগুলো আপনার এখানে বিদ্যমান রয়েছে, যদি থাকে যেগুলো আছে, এগুলো আপনার জন্য স্ট্রেংথ স্বরূপ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন স্ট্রেংথ কিসের উপর বন্ধেমান, স্ট্রেংথের ব্যাপারগুলো আমরা অবশ্যই এখানে ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব উইকনেস। আমাদের প্রতিষ্ঠানের জন্য উইকনেসগুলো কি কি? উইকনেস আর নেগেটিভ ফ্যাক্টরস। উইকনেস হচ্ছে নেগেটিভ একটা বিষয় যা কিনা স্ট্রেংথের টোটালি বিপরীতমুখী অবস্থান করতেছে। দ্যাট ডিট্রাক্ট ইউর স্ট্রেংথ, যেটা আপনার স্ট্রেংথের বিপরীত। দেয়ার আর থিংস দ্যাট ইউ মাইট নিড টু ইমপ্রুভ অন দ্য কম্পিটিটিভ, যেটা নাকি প্রতিযোগীদের চেয়ে অনেকটাই উন্নতি করার দরকার। অর্থাৎ প্রতিযোগিতার যেসব দুর্বলতা আছে সেসব দুর্বলতা আপনার এখানে রাখা যাবে না, তাদের দুর্বলতার চেয়ে আপনার দুর্বলতাটা অনেকটাই ওভারকাম করে আপনাকে উন্নতির দিকে যেতে হবে। আর দেয়ার থিংস দ্যাট ইউর বিজনেস নিড টু বি কম্পিটিটিভ, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার ব্যবসাটা কি প্রতিযোগিতার জন্য উপযোগী, বা আপনার ব্যবসা কি প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে। এখানে কি আপনার কোনো দুর্বলতা আছে সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্ট বা আপনার প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক কিনা, যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক অবস্থান একটা তৈরি করতে হবে, নাহলে সেটাই হবে আপনার দুর্বলতা। হোয়াট বিজনেস প্রসেস নিড ইমপ্রুভমেন্ট, আপনার ব্যবসায় কোন প্রক্রিয়াটা ইমপ্রুভমেন্ট করা দরকার। যদি কোনো প্রক্রিয়া দুর্বল থাকে সেটা অবশ্যই এই প্রসেসটাকে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। আর দেয়ার tangible asset that your company needs such as money or equipment, আপনার কি দৃশ্যমান কোনো সম্পদ দরকার আপনার কোম্পানির জন্য, যেটা কিনা হতে পারে টাকা বা যন্ত্রপাতি। যদি এটা কোনো প্রকার ঘাটতি হতে থাকে তাহলে এটি হবে আপনার জন্য সবচেয়ে বড় একটা দুর্বলতা, কারণ যন্ত্রপাতি এবং নগদ টাকাই হচ্ছে মূল চালিকা শক্তি। যদি এটা না থাকে তাহলে আপনার ব্যবসা অনেকটা দুর্বল হয়ে পড়বে, আপনার লক্ষ্য উদ্দেশ্য ত্বরান্বিত হবে না। সো আপনার এই জিনিসটা খেয়াল করতে হবে, আপনার কি টাকা বা যন্ত্রপাতির প্রয়োজন আছে কিনা, এই দুর্বলতা আপনাকে ওভারকাম করতে হবে। আর দেয়ার গ্যাপস অন ইউর টিম, আপনার টিমে কি কোনো প্রকার দুর্বলতা রয়েছে বা কোনো ফাঁক রয়েছে, যে ফাঁকের জন্য আপনার সফল অর্জন অনেকটা কঠিন হয়ে পড়েছে। তো যদি কোনো প্রকার গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটাকে খুঁজে বের করতে হবে এবং এটাকে ওভারকাম করতে হবে। আর এই গ্যাপটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য উইকনেস, অর্থাৎ দুর্বলতা। ইজ ইউর লোকেশন আইডিয়াল ফর ইউর সাকসেস, আপনার যে ব্যবসার অবস্থানটা, আপনার যে ব্যবসার পজিশনটা, অর্থাৎ যে স্থানে আপনার ব্যবসাটা অবস্থিত, এই জায়গাটাকে আপনার সফলতার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা উপযোগী বা আদর্শিক, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। যদি এমন না হয় তাহলে সেটা আপনার জন্য আরেকটা দুর্বলতা, এই দুর্বলতাকে আপনাকে ওভারকাম করতে হবে। এখন আসি অপরচুনিটি মানে সুযোগ, সম্ভাবনা। তো অপরচুনিটি আর এক্সটার্নাল ফ্যাক্টর, তার মানে এখানে বলা হচ্ছে অপরচুনিটি হচ্ছে বাহ্যিক একটা ব্যাপার, যেটা আমাদের প্রতিষ্ঠানের কোনো অভ্যন্তরীণ কোনো ব্যাপার না। তার মানে অপরচুনিটি স্ট্রেংথ এবং উইকনেসের বিপরীত। এটা হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস ছিল ইন্টারনাল একটা ম্যাটার, আর অপরচুনিটি হচ্ছে এক্সটার্নাল ম্যাটার। ইন ইউর বিজনেস এনভায়রনমেন্ট দ্যাট আর লাইকলি টু কন্ট্রিবিউট টু ইউর সাকসেস, যেটা কিনা যদি একটা অবদান ব্যাপার কিন্তু আপনার ব্যবসায় সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। Is your market growing, and are the trends that will encourage people to buy more of what you are selling? আবার বলতেছি, is your market growing,
and are there trends that will encourage people to buy more what you are selling? অর্থাৎ বলতেছে আপনার মার্কেট কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অথবা আপনার যে সেলগুলো হচ্ছে এই সেলটা থেকে মানুষ উৎসাহিত হচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে এটার জন্য আপনার বিরাট একটা সম্ভাবনা রয়েছে, এটা আপনার জন্য একটা অপরচুনিটি। অর্থাৎ আপনার মার্কেট যদি বৃদ্ধি পায় তাহলে কোম্পানির জন্য এটা পজিটিভ সাইড, আর সকল পজিটিভ সাইড হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি। এবং বলতেছে আপনার প্রোডাক্টটা কিনে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন মানুষকে একজন আরেকজনকে এনকারেজিং করতেছে, উৎসাহিত করতেছে। যদি এমন হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য বিরাট অপরচুনিটি, আপনার সফলতার। আর there upcoming events that your company may be able to make advantage of grow the business? এমন কোনো সমসাময়িক ঘটনা ঘটতেছে কি যেটা কিনা আপনার ব্যবসায় বৃদ্ধির জন্য অনেকটা সুবিধা নিয়ে আসবে? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই ঘটনাটা আপনার জন্য বিরাট একটা অপরচুনিটি থাকবে। Are there upcoming change to regulation that might impact your company positivity? এমন কোনো পরিবর্তন আসতেছে কি যে পরিবর্তনটার দ্বারা আপনার কোম্পানির পজিটিভ দিকগুলো উঠে আসবে বা পজিটিভ দিকগুলো তুলে ধরবে? যদি এমন কোনো পরিবর্তন আসে তাহলে এই পরিবর্তনটা হবে আপনার জন্য একটা সম্ভাবনা বা অপরচুনিটি বা সুযোগ, যে সুযোগটাকে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারেন। If your business is up and running, do customer think highly of you? আবার বলতেছি, if your business is up and running, do customer think highly of you? আপনার ব্যবসাটা যদি চলমান থাকে বা আপনি স্টার্ট আপ করে থাকেন তাহলে কি কাস্টমার আপনার ব্যবসাটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতেছে? যদি এমন হয়ে থাকে তাহলে এটা আপনার প্রতিষ্ঠানের জন্য একটা অপরচুনিটি, আর অপরচুনিটির হতে পারে আপনার সফলতার একটা অন্যতম মাধ্যম। এখন আসি থ্রেটস অর্থাৎ হুমকি। থ্রেটস আর এক্সটার্নাল ফ্যাক্টর। থ্রেটস হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার, তার মানে আমরা যে 4টা স্ট্রেন্থ পেয়েছি SWOT অ্যানালাইসিসে, যেমন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস, তার মধ্যে আমরা 2টা পেয়েছি ইন্টারনাল ম্যাটার আর 2টা পেয়েছি এক্সটার্নাল ম্যাটার। তো ইন্টারনাল ম্যাটারগুলো কি কি? ইন্টারনাল ম্যাটারটা হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস। এক্সটার্নাল ম্যাটারগুলো কি কি? অপরচুনিটি এন্ড থ্রেটস। তো এখন আমরা থ্রেটসটা বিস্তারিত দেখব। থ্রেটস আর এক্সটার্নাল ফ্যাক্টর। থ্রেটস হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার দ্যাট ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার, যেটার উপর আপনার কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই। You may want to consider putting in contingency plans of dealing with them if you occur. আপনার যেসব থ্রেটগুলো রয়েছে সেগুলোর সাথে মুখোমুখি হয়ে আপনাকে সমাধানের একটা পথ বেছে নিতে হবে যদি আপনি কি করতে চান, আপনার হুমকিটাকে আপনি ওভারকাম করতে চান। Do you have potential competitor who may enter your market? আপনার হুমকি স্বরূপ কি কি এখন আমরা একটু দেখব। ডু ইউ হ্যাভ পটেনশিয়াল কম্পিটিটর হু মে এন্টার ইউর মার্কেট? আপনার কি এমন কোনো প্রতিযোগী রয়েছে যার কিনা মার্কেটে আসতে পারে? অর্থাৎ আপনি যেসব প্রোডাক্টের মার্কেটে ব্যবসা করতেছেন বা যে মার্কেটটা আপনার চাঙ্গা অবস্থা রয়েছে সে মার্কেটে কি আপনার এমন কোনো প্রতিযোগী মার্কেটে ঢুকতে পারে যে কিনা আপনার সেম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে ক্যাচমেন্টের একটা ব্যবস্থা করবে? যদি এমন হয়ে থাকে তাহলে কম্পিটিটর হচ্ছে আপনার জন্য থ্রেট। Will supplier always be able to supply the raw materials you need to the price you need? সাপ্লায়ার কি আপনার যে প্রয়োজনীয় র মেটেরিয়ালগুলো আপনার সীমিত মূল্যের মধ্যে আপনাকে কি সরবরাহ করতে পারতেছে? যদি না পারে এটা আপনার জন্য একটা হুমকি স্বরূপ। অর্থাৎ প্রোডাকশনের বা প্রোডাক্টের মূল কাঁচামাল হচ্ছে র মেটেরিয়ালস, আর এই র মেটেরিয়ালস অবশ্যই সব র মেটেরিয়ালস আপনার নিজেদের প্রোডাকশনে নাও থাকতে পারে। অনেক বেশিরভাগ র মেটেরিয়ালস বাইরে থেকে কিনে আনতে হয়। যদি সাপ্লায়ার সঠিক সময়ে সঠিক মূল্যে আমাদেরকে র মেটেরিয়াল সাপ্লাই না করে তাহলে পণ্যমূল্য বৃদ্ধি পেতে পারে এবং এটা ব্যবসার জন্য একটা হুমকি হতে পারে। মার্কেটে টিকে থাকাটা অনেকটা দূরে হয়ে উঠবে। Could future developers in technology change how do you business? ভবিষ্যৎ টেকনোলজি যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেটা কি আপনার ব্যবসার উপর কোনো প্রভাব ফেলবে? যদি নেতিবাচক প্রভাব ফেলে তাহলে আপনার জন্য হুমকি স্বরূপ। Is customer behavior changing
in a way that could negative impact your business. কাস্টমারের আচরণ আপনার ব্যবসার উপর কি কোনো প্রকার নেগেটিভ চিন্তার বীজ বপন করতে পারে? যদি এমন হয়ে থাকে তাহলে সেটা আপনার জন্য হুমকি স্বরূপ। আমরা কাল্পনিক একটা প্রতিষ্ঠানের নাম ধরেছিলাম ক্যারিয়ার পয়েন্ট একাডেমি। তো আমরা আজকে দেখব উপরে সকল তথ্যের ভিত্তিতে ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তাদের কাল্পনিক SWOT অ্যানালাইসিস করেছে। প্র্যাকটিক্যালি একটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে SWOT অ্যানালাইসিসটা কিভাবে নির্ধারণ করতে হবে। এখানে প্রথমে দেখা যাচ্ছে SWOT অ্যানালাইসিস ফর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি। আমরা দেখেন এই ডান পাশে উপরে রয়েছে স্ট্রেংথ হচ্ছে শক্তি বা চালিকা শক্তি। ক্যারিয়ার পয়েন্ট একাডেমি কি কি চালিকা শক্তি রয়েছে? কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, তাদের কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর রয়েছে। ফ্রেন্ডলি বিহেভিয়ার, তাদের বন্ধু সুলভ আচরণ, তারা এটাকে তাদের একটি শক্তি স্বরূপ মনে করতেছে বা স্ট্রেংথ মনে করতেছে। অ্যান্ড ইউনিক টিচিং মেথড, একটা ব্যতিক্রমধর্মী টিচিং পদ্ধতি, এটা তাদের শক্তি স্বরূপ তারা মনে করতেছে বা স্ট্রেংথ মনে করতেছে, যে ইউনিক টিচিংটা অন্য কোনো প্রতিষ্ঠানে স্টুডেন্টরা পাবে না। ডিরেক্ট কমিউনিকেশন উইথ মেন্টরের সাথে সরাসরি যোগাযোগ, অর্থাৎ প্রতিষ্ঠানে অনেকে অনেকে আছে, কিন্তু দেখা গেছে কি মেন্টরের ব্যস্ততার কারণে বা তাদের কিছু সীমাবদ্ধতার কারণে স্টুডেন্টদের সাথে যখন তখন যোগাযোগ করতে পারে না, বা যেভাবে ইচ্ছে হয় এভাবে তারা রেসপন্স করতে পারে না। বাট এই দিক থেকে একদম এগিয়ে হচ্ছে ক্যারিয়ার পয়েন্ট একাডেমি। স্টুডেন্টের জন্য ডিরেক্ট মেন্টরের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা রয়েছে, আর এই সিস্টেম থেকে তাদের জন্য স্ট্রেংথ মনে করতেছে, যেটা কিনা তাদের সফলতাকে অনেকটাই সহজ করে ফেলবে। ইন্টার্নশিপ অপরচুনিটি, অনেক প্রতিষ্ঠানে আছে কিন্তু তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা নেই কোর্স শেষে, বাট ক্যারিয়ার পয়েন্ট একাডেমি ইন্টার্নশিপের অপরচুনিটি রেখেছে তাদের স্টুডেন্টের কথা বিবেচনা করে, যাতে তারা স্কিল ডেভেলপমেন্টটা 100% ফুলফিল করতে পারে প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে। সো এটা তাদের একটা স্ট্রেংথ। লাস্ট, লাইফ টাইম সাপোর্ট, অর্থাৎ লাইফ টাইম সাপোর্টটা ক্যারিয়ার পয়েন্ট একাডেমির জন্য একটা স্ট্রেংথ। ছেলে মেয়ে যখন কোর্স শেষ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় পর যখন কোর্স শেষ হবে, কোর্স শেষ হওয়ার পরে যাতে প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক থাকে, যে কোনো সমস্যা পড়লে তারা যাতে সঠিকভাবে কাজটি সমাধান করতে পারে বা প্রবলেমের সমাধানটা করতে পারে, এজন্য তার ক্যারিয়ার পয়েন্ট একাডেমি কি করবে, তাদের প্রত্যেক স্টুডেন্টকে লাইফ টাইম সাপোর্টের অ্যাক্সেস দিবে। দুই, উইকনেস, ক্যারিয়ার পয়েন্ট মনে করতেছে তাদের মূল উইকনেস হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ তার ইনভেস্টমেন্ট করতে পারতেছে না। প্রতিযোগিতা মার্কেটে যতটুকু ইনভেস্ট করা দরকার বর্তমানে তাদের সেই ইনভেস্টমেন্টের ব্যবস্থা নেই, আর এটা হচ্ছে তাদের একমাত্র দুর্বলতা। তিন, অপরচুনিটি, ক্যারিয়ার পয়েন্ট একাডেমির অপরচুনিটিগুলো কি কি আমরা এখন এই বিষয়টা দেখব। তাদের অপরচুনিটিগুলো হচ্ছে ভেরি ফিউ স্কিলফুল ট্রেনার, অর্থাৎ তারা মনে করতেছে মার্কেটে বা অন্যান্য যে ট্রেনিং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে দক্ষ ট্রেনার খুবই কম রয়েছে, কম সংখ্যক ট্রেনার রয়েছে, আর তারা নিজেদের মনে করতেছে তাদের এখানে খুব দক্ষ ট্রেনার রয়েছে। আর এই মার্কেটে যে দক্ষ ট্রেনার অভাব, এই অভাবটাকে তারা তাদের একটা অপরচুনিটি হিসেবে মনে করতেছে, যেহেতু তারা অনেকটাই দক্ষ বা স্টুডেন্টের সামনে অনেকটাই দক্ষতা সম্পন্ন ট্রেনারকে তারা উপস্থিত করতে পারবে। আর এটা হচ্ছে তাদের জন্য বিরাট একটা অপরচুনিটি বা সম্ভাবনা। সিনসিরিটি, আসলে আন্তরিকতা যে কোনো কিছুর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেখানে আন্তরিকতা নেই সেখানে সম্ভাবনাটা খুবই কম থাকে। আন্তরিকতার সাথে যদি কেউ কাজ কোনো করতে পারে তাহলে ভালো কিছু শিখাতে পারে বা শিখতেও পারবে। তো অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে যে মেন্টরের সাথে বা টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক তেমন একটা ভালো থাকে না। কেন? কারণ ওই ট্রেনার বা মেন্টর স্টুডেন্টের প্রতি কোনো প্রকার আন্তরিকতা প্রদর্শন করে না, যার জন্য তাদের কোর্স মডেলের মধ্যে যা থাকে সেসব বিষয়ে অনেকটাই লিখেছে দেখে যায়। তো ক্যারিয়ার পয়েন্ট এখানে মনে করতেছে স্টুডেন্টের প্রতি তাদের আন্তরিকতা থাকবে সর্বাত্মক এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের স্টুডেন্টকে তারা সাপোর্ট করবে। আর এই সিনসিরিটি তারা মনে করতেছে তাদের জন্য একটা অপরচুনিটি বা সম্ভাবনা। 4, ডিপ রিসার্চ, অর্থাৎ অনেকে আছে যারা অল্প
শিক্ষায় শিক্ষিত হয়ে তারা টিচিং প্রোভাইড করতেছে, তাদের জ্ঞানের একটা নির্দিষ্ট পরিধি রয়েছে, নতুন কোনো বিষয়ের উপর তাদের কোনো রিসার্চ থাকে না। এদিক দিয়ে কেরিয়ার কোড একাডেমি অনেকটা এগিয়ে। তারা মনে করতেছে তারা কন্টিনিউ রিসার্চের সাথে রয়েছে, নতুন যেসব টপিকসগুলো আসছে সেসব আপডেটের সাথে তারা নিজেদেরকে আপডেট করে নিচ্ছে, এবং এই রিসার্চটা তাদের রয়েছে চলমান, এবং এটা ডিপ পর্যায়ে তাদের রিসার্চ একটা চলমান থাকে। তাই ডিপ রিসার্চটা তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। লাস্ট থ্রেটস, হুমকি। কেরিয়ার কোড একাডেমির জন্য হুমকিগুলো কি কি? lack of knowledge about ডিএম বলতে ডিজিটাল মার্কেটিং ব্যাপারে মানুষের যে জ্ঞানের অভাবটা রয়েছে, এটা তাদের জন্য তারা মনে করতেছে যে এটা তাদের জন্য একটা হুমকি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা কিভাবে ব্যবসায়ের সফলতা অর্জনে সহায়ক হতে পারে, এটা মানুষ এখনো টোটাল ব্যাপারটা বোধগম্য নয়। তাই এই মানুষের এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞানের অভাবটাই তাদের জন্য একটা হুমকি স্বরূপ। দি কম্পিটিটর, তাদের সমোপযোগী অনেক প্রতিষ্ঠান মার্কেটে রয়েছে যারা সেম কোয়ালিটি কোর্সগুলো প্রোভাইড করতেছে। এসব কম্পিটিটররা হতে পারে কেরিয়ার পয়েন্ট একাডেমির জন্য হুমকি স্বরূপ। অডিয়েন্স আর আনঅ্যাওয়ারনেস, অর্থাৎ তাদের যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে, টার্গেটেড অডিয়েন্সের অসচেতনতা, এটা হতে পারে তাদের জন্য একটা কেরিয়ার পয়েন্ট একাডেমির জন্য একটা হুমকি স্বরূপ। অসচেতনতা কি কি? যেমন হয়তো তারা ভাবতে পারে নতুন একটা প্রতিষ্ঠান, এখানে ভালো কিছু পাওয়া যাবে না, এখানে ডকুমেন্টও পাওয়া যাবে না, এখানে আমরা ভালো সাপোর্ট পাবো না। এসব অসচেতনতা হতে পারে, বা অন্যদের প্রলোভন, এসব ব্যাপারগুলো হতে পারে কেরিয়ার পয়েন্ট একাডেমির জন্য হুমকি স্বরূপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল শর্ট অ্যানালাইসিসটা। আমরা প্র্যাকটিক্যালি একটা কাল্পনিক প্রতিষ্ঠানের উপর শর্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখালাম। আপনারা আপনাদের যার যার ব্যবসার ধরন অনুসারে আপনারা নিজেদের শর্ট অ্যানালাইসিসটা করে নেবেন। আশা করি শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা অনেকটাই আপনাদের সফলতার পথটাকে মসৃণ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।